30 ডে চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 30 আর আমাদের 30 দিন চ্যালেঞ্জ পুরো কমপ্লিট এবং এই 30 দিনে আমরা আমাদের ক্যাপিটালে লস করছি হচ্ছে 3%। আমরা আমাদের ক্যাপিটালে লস করছি হচ্ছে 3%। আমাদের বাইন্যান্সে দেখতে পাচ্ছেন যে $23 আছে এবং আমাদের ফরেক্স অ্যাকাউন্টে আছে হচ্ছে $6, অর্থাৎ টোটালি আমাদের ব্যালেন্স আছে $29। আর আমরা লস করছি শুধুমাত্র $1 এই 30 দিনে ট্রেড করে। আর এই 30 দিন আমাদের মানি ম্যানেজমেন্ট ছিল হচ্ছে একদিন ট্রেড করব, একদিন ট্রেড করব না, একদিন ট্রেড করব আর একদিন ট্রেড করব না, এইভাবে আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট শিটটা তৈরি করছিলাম। আর মানি ম্যানেজমেন্ট শিটে 1 স্টেপ অর্থাৎ 1x2 রেওয়ার্ড বুক করার কথা ছিল, অর্থাৎ 2 স্টেপ কম্পাউন্ডিং করার কথা। আমরা হচ্ছে স্টপ লস রাখছি হচ্ছে $1 আর এবং প্রফিট টার্গেট রাখছি $2। আর এই পুরো মাসে আমরা লস করছি হচ্ছে 12 দিন আমরা লস করছি আর প্রফিট করছি শুধুমাত্র 4 দিন প্রফিট করছি। তো 4 দিন প্রফিট করে 12 দিনের লস রিকভারি করছে, প্লাস $1 আমাদের এখনও লস আছে। এটা কোনো ব্যাপার না, যেহেতু আমাদের চ্যালেঞ্জ ছিল ব্যালেন্সটাকে হোল্ড করে রাখার, সেটা আমরা করতে পারছি এবং আমরা এই মাসে চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলছি। তো আরেকটা মাস আমরা ব্যালেন্সটাকে হোল্ড করে রাখার ট্রাই করব, কেননা 2 মাস আমাদের ব্যালেন্সটাকে হোল্ড করে রাখতে হবে। 2 মাস যদি আমরা ব্যালেন্সটাকে হোল্ড করে রাখতে পারি দেন আমরা প্রফিটের চিন্তা ভাবনা করব। তার আগে কোনো প্রফিটের আশা নাই, শুধু আমাদের টার্গেট থাকবে ব্যালেন্সটাকে হোল্ড করে রাখা। আর মেইন যেটা হচ্ছে আমাদের টার্গেট, এই 30 দিনে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে লস নিতে শিখতে হবে, প্রফিট নেওয়া নয়। তুমি যদি লসটা নিতে শিখতে পারো তাহলে তুমি ইজিলি প্রফিট করতে পারবা, কারণ তোমার লসটা লাগবে লিমিট নেওয়া। আর প্রফিট তুমি আনলিমিটেড নাও, তাতে কোনো যায় আসে না, বাট তোমার লসটা নিতে হবে তোমার লিমিট। কারণ $30 থেকে যদি তুমি $30 থেকে $10 লস করে ফেলো তাহলে একদিনে, তাহলে তোমার কিন্তু তুমি ডিপ্রেশনে চলে যাবা। কিন্তু $30 থেকে তুমি যদি একদিনে $1 লস করো তাহলে তুমি ইজিলি সেটাকে মেনে নিতে পারবা। তো এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট কথা, আমাদের প্রথমে লসটাকে মেনে নিতে হবে, দেন আমরা প্রফিট করতে পারবো। তো এটাই আগে শিখতে হবে। তো এরপরে হচ্ছে ডে 31 আমরা হচ্ছে আরেক মাস যেহেতু করবো, ওই হিসাবে আমরা 60 দিন টানা চ্যালেঞ্জটা কমপ্লিট করে ট্রাই করবো। তো দেখা হচ্ছে নেক্সট ডে 31-এ। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই।